হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা ইন্টারেস্টিং আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম কথা বলবো কালিয়াচক চ্যাপ্টার 1-এর ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু বেশ কয়েকদিন আগে ড্রপ করা হয়েছে। তো এখানে কিন্তু একজন বাংলার পপুলার কন্টেন্ট ক্রিয়েটার অসীম আক্তার কিন্তু রয়েছে মেন লিড কাস্টের মধ্যে, এবং রূপাঞ্জনা মৈত্রও কিন্তু রয়েছেন। তো কেমন হলো এই ট্রেলারটা? সো এক কথায় বাংলাতে এইরকম ডার্ক জোনে কাজ কিন্তু খুবই কম হয়, এবং এটা যে অসীম আক্তার ইন্ডিপেন্ডেন্টলি একটা চেষ্টা করেছে, এটার জন্য কিন্তু এই পার্টিকুলার ছবিটাকে সাপোর্ট করাটা কিন্তু প্রচণ্ড দরকার। এরকম ডার্ক অ্যাপ্রোচ, দুর্দান্ত কিছু কিছু পাওয়ার প্যাকড ডায়লগস, এবং তার সঙ্গে সঙ্গে দারুণ ক্যামেরার কাজ, এবং যেভাবে অসীম আক্তার ডায়লগগুলোকে থ্রো করছে না, তোমরা অবাক হয়ে যাবে দেখলে। এবং তাদের যে এটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, মানে সেটা মানে কোনো অ্যাঙ্গেল থেকে জাস্ট মনেই হবে না, মানে দারুণ হয়েছে। আমার তো অ্যাটলিস্ট মানে বেশ ভালো লেগেছে, এবং এই কাজটা সাপোর্ট করাটা কিন্তু উচিত। এবং বাংলার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডার্ক জোনের কাজ এখনো অবধি কিন্তু আমার মনে হচ্ছে এটা হতে পারে। দেখা যাক যখন ছবিটা আসবে তখন আমরা কিন্তু আরও ভালো করে কথাবার্তা বলতে পারবো, বাট এখনো অবধি এই ট্রেলারটা বেশ কিন্তু ভাল লেগেছে আমার। দ্বিতীয়ত আমি আসবো অরমে কাহা দম থা, অজয় দেবগন এবং নীরজ পান্ডের আপকামিং প্রজেক্ট, এবং যেখানে মেন লিড কাস্টে কিন্তু আছেন হচ্ছে আমাদের টাব্বু এবং হচ্ছে আমাদের অজয় দেবগন। তো এটার কিন্তু টিজার গতকাল ড্রপ করা হয়েছে, এবং টিজারটা খুব যে বড় তা কিন্তু নয়, মোটামুটি পাওয়ার প্যাকড কম্প্যাক্টলি খুব, মানে জাস্ট কয়েক সেকেন্ডের কিন্তু একটা টিজার, যেখানে আমরা দেখতে পাচ্ছি রং খেলা হচ্ছে, এবং অজয় দেবগন এবং টাব্বু কিন্তু রয়েছে, এবং পাওয়ারফুল একটা কিন্তু ডায়লগ কিন্তু রয়েছে, এবং একটা অ্যাকশনের হালকা ঝলক কিন্তু একদম লাস্টের দিকে রয়েছে। নীরজ পান্ডে ভালো পরিচালক, এবং তাদের মধ্যেকার কম্বিনেশনটা আমার দারুণ লাগে, এবং বিশেষ করে আমি বলছি যে আমাদের ডাব্বু এবং হচ্ছে আমাদের অজয় দেবগন, তাদের মধ্যেকার কম্বিনেশনটা আমার বরাবরই কিন্তু ভাল লাগে। এবং তারা যখন একসঙ্গে হচ্ছে কাজ করেছে বা এগেনস্টে কাজ করছে আমাদের এই দৃশ্যম 2-তে বা দৃশ্যমের ক্ষেত্রে, তাদের কম্বিনেশনটা অলওয়েজ কিন্তু ওয়ার্ক করে। এবং নীরজ পান্ডে ভালো পরিচালক, আশা করছি এই কাজটা ভালো হবে। সম্ভবত 5th অফ জুলাই কিন্তু এই কাজটা হচ্ছে মানে মুক্তি পাচ্ছে, এবার দেখা যায় কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। তৃতীয়ত আমি আসবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার বলিউডে এন্ট্রিকে নিয়ে। সো প্রাথমিক অবস্থায় আমি কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছিলাম এই মানে প্রজেক্টের সংক্রান্ত, যে এটার কিন্তু একদিনের শুটিং কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু মুম্বাইতে, এবং মুম্বাইতে শাশ্বত মানে বাবুরও কিন্তু মোটামুটি একদিনে কাজ কমপ্লিট, এবং প্রসেনজিতের কিন্তু এখন আমাদের লুক টেস্ট হয়নি, লুক টেস্ট হওয়া কিন্তু বাকি রয়েছে, এবং পরমব্রত কিন্তু আছেন এখানে একটা খুবই ইম্পর্টেন্ট রোলে। তো এখন বিষয় হচ্ছে অভিনেত্রী হিসেবে কিন্তু অনেকের নামই কিন্তু উঠে এসেছিল, এবং সোলাঙ্কির নাম এসেছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন অভিনেত্রীর নাম কিন্তু প্রাথমিক অবস্থায় উঠে এসেছিল। কিন্তু গতকাল একটা নামী পত্রিকার তরফ থেকে কিন্তু একটা নামকে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং সেটা হচ্ছে শ্রুতি দাস। এবং শ্রুতি দাস প্রিভিয়াসলি কিন্তু খুব ভালো ভালো কিছু কিছু প্রজেক্টে কিন্তু কাজ করেছেন, এক্স ইজিক্যাল টু প্রেমে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভালো ভালো কিছু কিছু কিন্তু জায়গায় তিনি কিন্তু কাজ করেছেন। তো এটা জিদ্দার সঙ্গে জিদ্দার অপোজিটের রোল নাকি অন্য কোনো রোল, এটা এখনো অবধি কিন্তু আমরা জানি না, বাট এটার খুব শীঘ্রই কিন্তু এটা খুব বড় করে একটা অ্যানাউন্সমেন্ট করা হবে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে। দেখা যাক কী হয়। এবং সবার লাস্টে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং তুফানকে নিয়ে। এবং তুফানে যে প্রথম গান এসছে লাগে ওরা ধুরা, এই পার্টিকুলার গানটা একটা রেকর্ড করেছে, এবং ইন্টারন্যাশনালি অর্থাৎ কানাডা বলি, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া থেকে, এবং আরও জার্মানি, ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে এই পার্টিকুলার গানটাকে কিন্তু রিয়াকশন ভিডিও কিন্তু এসছে, কথাবার্তা হয়েছে। এটা সত্যি বলতে একটা বাংলা সিনেমার জন্য বা ক্ষেত্রে আমি বলবো যে খুব ভালো একটা দিক, যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক মানের কিন্তু একটা রিসেপশন, মানে ভালো মানে ফিডব্যাক পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। এটাই মেনলি বলা ছিল। তোমাদের কি ফিডব্যাক জানিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।